অনেক চেষ্টার পর সে সুমিকে বের করে আনতে সক্ষম হলো। তুমি ঠিক আছো? রঙিন ফুলে ঘেরা এক শান্তিপূর্ণ মাঠ। একটি ছোট্ট খরগোশ বাস করত, যার নাম ছিল বেনি। বেনি ছিল খুব সাধারণ খরগোশ নয়, সে ছিল সব থেকে ছোট হলেও তার মন ছিল সিংহের মতো সাহসী। একদিন সকালে হঠাৎ মাঠের প্রাণীরা দূরে এক গর্জন শুনতে পেল। ওটা কি? জিজ্ঞাসা করলো লিলি নামক এক মেয়ে শাবক। সবাই বনের দিকে তাকিয়ে দেখলো কালো ধোঁয়া আকাশের দিকে উঠছে। কিছু একটা ভয়ানক ঘটবে বলে মনে হয়। মাঠের সব প্রাণীরা এক জায়গায় জড়ো হলো। তারা চিন্তায় ছিল কি হতে পারে। বেনি এগিয়ে এসে বলল, আমাদের খুঁজে বের করতে হবে যে ধোঁয়া কেন হচ্ছে। যদি বনে বিপদে থাকে। অন্য প্রাণীরা খুব ভয় পেয়েছিল, কিন্তু বেনি তার বিশাল সাহস নিয়ে খুঁজে বের করার জন্য আগ্রহ দেখালো। বেনি বনের দিকে হপ করে এগিয়ে চলল, নিজের বাড়ি রক্ষা করার দৃঢ় সংকল্প নিয়ে। বনে ঢুকতে বেনি দেখতে পেল বড় একটা গাছে আগুন ধরে গেছে, তার আশেপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ছে। কিছুক্ষণ হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে থাকলো, কারণ সে আগুন নেভানোর কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। ঠিক তখনই বেনি শুনতে পেল কাদার শব্দ। সে ধোঁয়ার মধ্যে দিয়ে দৌড়াতে শুরু করলো এবং দেখতে পেল ছোট্ট সুমি একটি গাছের নিচে আটকে গেছে। সুমি খুব ভয় পেয়ে গেছে এবং বারবার বলছে, আমাকে বাঁচাও বেনি। সাহসী বেনি বিন্দুমাত্র দ্বিধা না করে সুমিকে সাহায্য করতে গেল। অনেক চেষ্টার পর সে সুমিকে বের করে আনতে সক্ষম হলো। তুমি ঠিক আছো? বেনি জিজ্ঞাসা করলো। সুমি কাঁপতে কাঁপতে বলল, হ্যাঁ, কিন্তু আমাদের আগুন বন্ধ করতে হবে। ঠিক তখনই আকাশে মেঘ জমতে শুরু করলো। হঠাৎ বৃষ্টি পড়তে শুরু করলো এবং ধীরে ধীরে আগুন নিভে গেল। বেনি এবং সুমি নিরাপদ ছিল, আর বনে অন্য প্রাণীরাও স্বস্তির নিঃশ্বাস ফেলল। সবাই বেনির সাহসের জন্য তাকে অভিনন্দন জানালো। তারা বলল, তুমি আমাদের বাঁচিয়েছো বেনি, তুমি সত্যিকারের নায়ক। বেনি মুচকি হাসলো এবং বলল, সাহসী হতে গায়ে শক্তি লাগে না, মনে সাহস থাকা দরকার।